গোয়ালিয়র ভ্রমণ শেষ করে গোয়ালিয়র থেকে ঠিক ৮০ কিলোমিটার দূরেই আছে বীরাঙ্গনার শহর ঝাঁসি। আমি এবং আমার দুই সঙ্গী মিলে রওনা দিলাম ঝাঁসির দিকে। গোয়ালিয়র ছাড়তেই শহরের কোলাহল ধীরে ধীরে পেছনে পড়ে গেল। রাস্তার দুপাশের খোলা মাঠ, মাঝে মাঝে ছোট গ্রাম পেরিয়ে আমরা এগিয়ে চললাম। বিকেল ৩:৩০ নাগাদ আমরা পৌঁছালাম ঝাঁসির হোটেল অ্যাম্বিয়েন্সে। হোটেলে চেক ইন করেই আর এক মুহূর্ত দেরি করিনি আমরা। ঘরে ব্যাগটা রেখেই ঘোড়ার নেশায় ঝাঁসি শহরের বুকে পেরিয়ে পড়লাম হেঁটে ঘুরতে। আমাদের প্রথম টার্গেটই ছিল ঝাঁসি ফোর্ট। হোটেল থেকে বড়জোর ১০ মিনিটের হাঁটা পথ, তাই আলাদা কোনো পরিকল্পনা না করেই রওনা দিলাম। রাতের ফোর্ট দেখা আর লাইট অ্যান্ড শো সবটাই ছিল আমাদের প্ল্যানে, তাই সময় নষ্ট করার অবকাশ একদমই ছিল না। ধীরে সুস্থে গল্প করতে করতে যখন ঝাঁসি ফোর্টে গেটে পৌঁছালাম, তখন প্রায় বিকেল ৫:৩০। সন্ধ্যার আলো ঠিক তখনই নামতে শুরু করেছে। সেই সময় ফোর্টের ওপরে দাঁড়িয়ে ঝাঁসি শহরের দিকে তাকিয়ে যে দৃশ্যটা চোখে ধরল, সেটা শুধু চোখে নয়, তার সাথে সাথে মনেও ধরে রাখার মতো। নিচে শহরের নরম আলো, ওপরে আকাশে ধীরে ধীরে বদলে যাওয়া রং, সব মিলিয়ে এক অপূর্ব মুহূর্ত। ঝাঁসি ফোর্টের নির্জনতার একটা আলাদা আবহ আছে। ভিড় কম, বাতাসে ইতিহাসের গন্ধ। ফোর্টের এক কর্মচারীর কাছ থেকে জায়গাগুলোর গল্প আর ইতিহাস শুনতে শুনতে যেন সময়টা অন্য এক যুগে চলে গেল। রানী লক্ষ্মীবাঈর সাহস, যুদ্ধের গল্প, সব কিছু মিলিয়ে ফোর্টটা আর শুধু ইট পাথরের দেওয়াল রইল না, বেশ খানিকটা যেন জীবন্ত হয়ে উঠল। লাইট অ্যান্ড শো শুরু হতেই ফোর্টের একটা দেওয়াল আলোয় ভরে উঠল। আলো, শব্দ আর গল্পের মেলবন্ধনে সন্ধেটা ধীরে ধীরে রাতের রূপ নিল। শো শেষ করে যখন ফোর্ট থেকে বেরোচ্ছি, তখন ঘড়িতে প্রায় রাত ৮টা, কিন্তু ক্লান্তি নেই, শুধু মন ভরা শান্তি আর চোখ ভরা দৃশ্য। ওর ঠিক ৬:৩০। ঝাঁসির আকাশ তখনও আধো আলোয় ঢাকা। আগের রাতের ফোর্ট দেখা যেন মনেই পড়েছিল, তাই ভাবনাটা ছিল পরিষ্কার। আর সকালে আবার ফিরবো ঝাঁসি ফোর্টে, যেমন ভাবা তেমনই কাজ। হোটেল থেকে বেরিয়ে নীরব রাস্তায় ধরে আমরা পৌঁছে গেলাম সেই পরিচিত দরজার সামনে, কিন্তু এবার একেবারে অন্য রূপে। সকালের ঝকঝকে আলোয় ঝাঁসি ফোর্টকে দেখতে দেখতে বইয়ের পাতায় পড়া ইতিহাসও যেন চোখের সামনে ফুটে উঠতে লাগলো। সেই সময়কার নিরাপত্তাযুক্ত কাঁটায় মোড়া দরজা, রানী লক্ষ্মীবাঈয়ের মহল, আর ব্রিটিশরা কিভাবে ফোর্টের গঠন আর ব্যবহার বদলে দিয়েছিল, সবকিছুই ধীরে ধীরে চোখের সামনে ভেসে উঠছিল। ঝাঁসি ফোর্ট
খুব ভালো করে ঘুরে দেখতে, তার সঙ্গে ইতিহাসের অনুভূতি নিতে ঘন্টা ২-৩ সময় লেগেই যায়। তাই কখনো যদি ঝাঁসি ফোর্ট ঘুরতে আসেন, তাহলে হাতে ২ থেকে ৩ ঘন্টা সময় নিয়েই আসবেন। কারণ এই ফোর্টের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে আপনারা অনুভব করতে পারবেন যে ইতিহাস এখনও যেন জীবন্ত এখানে এই ফোর্টের মাধ্যমে। সামনে যে মহলটি দেখা যাচ্ছে, এটিই ছিল রানী লক্ষ্মীবাঈয়ের মহল। এই মহলে একদম নিচের ফ্লোরে থাকতেন রানী লক্ষ্মীবাঈ। পরবর্তী সময়ে ব্রিটিশ শাসন যখন এখানে আক্রমণ করেন, তার পরবর্তী সময়ে এই মহলের আকার এবং গঠনগত অনেক পরিবর্তন আসে। বর্তমানে যে গঠনটি দেখা যাচ্ছে, এটি ব্রিটিশদের আমলে তৈরি করা। এই সেই জাম্পিং স্পট, যেখান থেকে রানী তার ছেলে দামোদরকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গিয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে ইতিহাস রোমন্থন করতে করতে শরীরটা কেমন যেন শিউরে উঠল, গা ছমছম করা এক অনুভূতি। সকালের ফোর্ট দেখা শেষ করে ফিরে এলাম হোটেলে। হোটেল ফিরে ধোসা আর গরম কফি দিয়ে সেরে নিলাম ব্রেকফাস্ট। এরপরে আমরা রওনা দিলাম ঝাঁসির ঐতিহাসিক মিউজিয়ামের দিকে। সেখানে ঢুকে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম, ইতিহাসকে কত যত্নে বাঁচিয়ে রাখা হয়েছে। बुंदेलखंड लिटरेचर हिस्ट्री। खजुराहो मार्ग पर नॉर्थ घाटपल के नीचे बेतवा नदी पर झांसी बोट क्लब बना हुआ है। यहाँ पर पर्यटक बेतवा नदी पर बोटिंग का आनंद ले सकते हैं। अटल एकता पार्क झांसी शहर के सिविल लाइंस क्षेत्र में स्थित है। इसमें एक शानदार पुस्तकालय है जिसे सुंदर उद्यान से घिरा हुआ है। यहाँ एक सांस्कृतिक मंच है जहाँ झांसी के लोक कलाकार अपनी कला प्रदर्शित करते हैं और अन्य विभिन्न गतिविधियां होती हैं। ध्यानचंद म्यूजियम मेजर ध्यानचंद, जिन्हें हॉकी का जादूगर कहा जाता है, को समर्पित है। यहाँ उनके जीवन से संबंधित बहुत सी कहानियां और वस्तुएं प्रदर्शित हैं। मेजर ध्यानचंद स्टैचू हिल, सीपरी बाजार के पास स्थित एक हिल पर मेजर ध्यानचंद जी की एक मूर्ति स्थापित की गई है। इस हिल को अब मेजर ध्यानचंद स्टैचू हिल के नाम से जाना जाता है। आंतिया तालाब, झांसी के केंद्र में स्थित आंतिया तालाब एक पिकनिक स्पॉट की तरह प्रसिद्ध है। तालाब के मध्य में स्वामी विवेकानंद जी की एक प्रतिमा लगी हुई है। स्वर्ग आश्रम बरुआ झांसी जिला उत्तर प्रदेश में एक हिंदू आश्रम है। इसे इसके सुंदर बागों और झरनों के लिए जाना जाता है और यह तीर्थ यात्रियों और पर्यटकों के लिए एक प्रसिद्ध स्थल है। আঠারোশো থেকে 1707 में 1802 में बेसिन की संधि हुई और 1809 में अमृतसर की संधि हुई। 1829 মিউজিয়ামের টাইম জোন মেশিন, ঝাঁসি শহরের লাইভ 3D ভিউ
আর অসংখ্য ঐতিহাসিক নিদর্শন দেখে এবার হোটেলে ফেরা। একটু ফ্রেশ হয়ে এবার গন্তব্য ঝাঁসি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে পীতাম্বরী দেবী মন্দির। পীতাম্বরী দেবীর দর্শন সেরে আমরা এগিয়ে চললাম দাতিয়া ফোর্টের দিকে। দাতিয়া ফোর্টে পা রাখতেই প্রথমেই যেটা মনে হলো, একটা দুর্গ নাকি নীরবে দাঁড়িয়ে থাকা একটা ইতিহাসের বই। দাতিয়া ফোর্টের আশেপাশে জনবসতি থাকলেও দাতিয়া ফোর্টের চারপাশে অদ্ভুত এক শান্ত ভাব। ভিড় কম, বাতাসে শুধু পাথরের গন্ধ আর সময়ের ছাপ। এই ফোর্টটি তৈরি করেছিলেন বুন্দেলখণ্ডের শাসক বীরসিংহ-দেও। শোনা যায় সম্রাট জাহাঙ্গীরের প্রতি কৃতজ্ঞতা থেকেই এই দুর্গের নির্মাণ। এমন এক সময়ে যখন ক্ষমতা আর রাজনীতির গল্পেই ইতিহাস লেখা হতো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত বিশাল আর শক্তপোক্ত দুর্গ হওয়া সত্ত্বেও এখানে কখনো যুদ্ধ হয়নি। তাই অনেকেই ডাটিয়া ফোর্টও বলেন, শান্ত দুর্গ। ফোর্টের গঠনটাই আলাদা। পুরো দুর্গটা তৈরি হয়েছে পাথর আর ইট দিয়ে, কিন্তু কোথাও লোহার ব্যবহার নেই। তবু শত শত বছর ধরে কিভাবে এমন একটা দুর্গ দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, সেটাই বিস্ময়। ভেতরে ঢুকতেই একের পর এক চত্বর, বারান্দা, সিঁড়ি আর খোলা জানালা, সব মিলিয়ে স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। উপরের দিকে উঠলে চারিদিকের দৃশ্য যেন চোখের ভেতরে মলিন হয়ে যায়। দাতিয়া শহরটা নীরবে ছড়িয়ে আছে পায়ের নিচে। আমি আমার ব্লগের মাধ্যমে দাতিয়া ফোর্টের নীরব ইতিহাসগুলোই ধরে রাখার চেষ্টা করলাম। হেঁটে হেঁটে ফোর্টের অন্দরমহলগুলো যখন ঘুরছিলাম, তখন মনে হচ্ছিল এই দেওয়ালগুলো কত কিছুই না দেখেছে। রাজাদের পদচারণ, সময়ের পরিবর্তন, শাসনের উত্থান পতন, সব কিছু চুপচাপ সহ্য করে আজও দাঁড়িয়ে আছে। সবচেয়ে সুন্দর ব্যাপার ছিল, আমরা যে সময়গুলোতে এইসব জায়গায় পৌঁছেছিলাম, তখন কোথাও তেমন ভিড় ছিল না। নিরিবিলিতে ধীরে ধীরে সবটা দেখার সুযোগ পেয়েছি। কোথাও পরিকল্পনা উল্টে যায়নি, সব কিছু যেন নিজের থেকেই সুন্দরভাবে সাজানো ছিল। সত্যি বলতে ঝাঁসি ঘোরার জন্য 2 দিন একদমই কম সময়। তবু এই অল্প সময়ের মধ্যেই যতটা সম্ভব ঝাঁসির বুকে লুকিয়ে থাকা ইতিহাসকে আমরা নিজের মতো করে অনুভব করার চেষ্টা করেছি। এইভাবেই শেষ হলো আমাদের 2 দিনের ঝাঁসি ভ্রমণের গল্প। ইতিহাস, নীরবতা আর স্মৃতির সাথে কাটানো কিছু অমূল্য মুহূর্ত।